গরমের মধ্যে লাউয়ের তরকারি খুব পছন্দের একটা খাবার আমাদের অনেকেরই। এবার সেটা হোক ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি দিয়ে। বাট আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর আমার লাউগুলো বেশ পুচকি সাইজের হয়ে আছে, বড় হচ্ছে না। তো ভাবলাম কি হয়েছে, গরমে না খেলাম শীতের মধ্যেই খাবো। তো আজকে আমি পাক করতেছি ইলিশ মাছ দিয়ে লাউ। ইলিশ মাছটা আমি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। তারপর ওই সেম তেলেই আমি পেঁয়াজ, রসুন আর মরিচ একটু ভাজা ভাজা করে নিব। তারপর অ্যাড করে দিব টমেটোস। অনেকে টমেটোস দেয়, আবার অনেকে দেয় না, বাট আমি সব তরকারিতেই টমেটোসটা অনেক বেশি লাইক করে থাকি। টমেটোসটা যখন টেন্ডার হয়ে যাবে তখন এখানে হালকা লবণ, হলুদ, জিরা, ধনিয়া অ্যাড করে দিব। একটু পানিও অ্যাড করব যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তারপর অ্যাড করে দিব কেটে রাখা লাউ। এটা ভালো করে মিক্স করার পরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট এটাকে কুক করব অ্যান্ড দেন চেক করব যে আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তারপর আরও অল্প একটু পানি অ্যাড করে দেওয়ার পরে মাছগুলো অ্যাড করে দিব। এখন আমি জাস্ট 5 to 10 মিনিটস পাক করলেই হয়ে যাবে অ্যান্ড অবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ এমন একটা সবজি, খেতেও মজা লাগে আর পাক করতেও বেশিক্ষণ লাগে না। তোমরা যদি ট্রাই করে থাকো আমাকে জানাবা।